আমার টাকা হোসাইন টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ 3 থেকে 4 দিন অসুস্থ থাকার পরে আজকে একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা পরিবারবর্গ সবাই গাজীপুরের জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা করলাম। সেখানে আমাদের উদ্দেশ্য ছিল নীর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার জন্য। ইনভাইট করেছিল আমাদের ভাতিজা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইনভাইটেশনে আমি রওনা করি। হঠাৎ করে ইমিডিয়েটলি ইনভাইটেশনটা গতকালকে পাই। গতকালকে পাওয়ার পরে ও বলতেছে যে কাকা আপনি চলে আসেন নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, খুবই ফেমাস একটি জায়গা। তো অনেকদিন ভাবছিলাম যে একটা রিসোর্টে, বাংলাদেশে যে কোনো একটা রিসোর্টে আমি যাব এবং এর পরিবেশ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। গতকালকে একটি রিভিউ দেখছি এবং আজকে আমি আরও একটি রিভিউ দিচ্ছি নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সম্পর্কে। এটা প্রায় নারায়ণগঞ্জ থেকে প্রায়, যদি আপনার ইউবারে অথবা ট্যাক্সিতে অথবা যে কোনোভাবে যান না কেন, ট্রাভেল ডিস্টেন্স হচ্ছে আওয়ার 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগে মোটামুটি বেশ দূরে নারায়ণগঞ্জ থেকে। এর চারপাশ সবুজে ঘেরা নদীমাতৃক একটি জায়গা, খুবই সুন্দর, খুবই সুপরিচিত একটি জায়গা। আশুলিয়া টঙ্গীর এরিয়াগুলো সচরাচর এমনই হয়ে থাকে। তা অনেকদিন পরে এরকম একটি সুন্দর পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে ঘোরার সৌভাগ্য হয়েছে শহরের যানজট থেকে মুক্তি পেয়ে। তা আমরা চলে আসছি 2 ঘন্টা 10 মিনিট জার্নির পর নীর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। পরবর্তীতে আপনাদেরকে আমরা আপডেট করতে থাকবো এর ভিতরের পরিবেশ। এখন ওরা সবাই রুমে চলে আসছি। রুমে চলে আসার পরে তো বাচ্চারা দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ শুরু করছে মোটামুটি সবাই সবার মতো করে। রিসোর্টের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং ভিতর থেকে আপনি যদি বাইরে তাকান, বিশেষ করে বিকেলের দৃশ্যটা, আমরা সকাল 9টার সময় যাত্রা করেছি। সকালে মানে রৌদ্র ছিল, সেজন্য ভিডিওগুলো হয়তো ভালো স্পষ্ট হবে না, কিন্তু খুবই পরিবেশ খুব সুন্দর। অ্যাকচুয়ালি নীর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট তাদের নিজস্ব ক্যাটারিং ছিল, কিন্তু আমরা সেখানে পিকনিক ট্যুরের মতো করেছিলাম। আমরা অনেকটা বুফে বলা চলে, বুফে আইটেম ওগুলো করেছিলাম। সেখানে নিজেরা রান্না করেছিলাম। চিকেন ছিল, রোস্ট ছিল, পোলাও ছিল, গরুর মাংস ছিল, তারপর ডিজার্ট আইটেম ছিল। আজকে তো আনফি মহা খুশি আমার সাথে ঘুরতেছে বিন্দাস, এবং রিসেন্টলি আনফির পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য আনফি এখন মুক্ত পাখির মতো, টোটালি ফ্রিডম। আনফির বাধা নেই কোনো। আমি চেষ্টা করেছি রিসোর্টটার আশেপাশে এবং এর ভিতরে কিছু অংশ ভিডিও করার জন্য। পাশেই দেখতেছি আরেকটি টিম, তারা দড়ি খেলতেছে, কে পারে কাকে ফালাতে। অবশ্য এইরকম দড়ি খেলা এখন পর্যন্ত খেলিনি কখনো। তারপরেও মহিলাদের টিম হেরে গেছে। অবশ্যই ডেফিনেটলি এটা হারারই কথা। যাই হোক, আমরাও চাই না বর্তমান যে অবস্থা, মহিলার টিমটা হেরে যাক। যাই হোক, এখানে বিন্দাস ঘোরার জায়গা, খুব সুন্দর খোলামেলা পরিবেশে তারা আলাপ আলোচনা করতেছে, দেখতেছে। নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা। শহরের এই ধোয়া এক পরিবেশ থেকে অনেক দূরে একটি জায়গা, নিরিবিলি পরিবেশ। ভ্রমণ পিয়াসী মানুষের জন্য এটা খুবই চমৎকার একটি জায়গা আমি মনে করি। আমাদের জোনায়েত রিল্যাক্স মুডে ঘুমাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। সবাইকে দেখতেছি মোটামুটি একটু বিন্দাস রিল্যাক্স মুডে। আবার ওখানে ছোট বড় সবাই দুলতেছে। আমার হোসাইনের তো আজকে কোনো কথাই নেই, হোসাইনকে ধরাই যায় না। ও যদি এরকম খেলনা দেখে তাহলে পুরাই ম্যাট হয়ে যায়। তো ওর কাছে মনে দিয়েছে ও একসাথে 4-5টা রাইড সবই ও করবে। ওর ইন্টেনশনটা এই যে কাউকে উঠতেই দিবে না, এখানে ও নিজেই থাকবে। বলতেছে বাবা আমি উঠবো, আমি উঠতে দেবো না তোমাকে। তো এই জার্নিটা খুব চমৎকার ছিল আজকের এই জার্নিটা। মোটামুটিভাবে আমরা ঘুরেছি। যদিও ভিতরের পরিসরটা তেমন বড় না, কিন্তু হোসাইনের জন্য এটা বিশাল এক স্টেডিয়াম। হোসাইন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটাছুটি করতেছে, আনলিমিটেড দৌড়াদৌড়ি করতেছে। তবে আমাদের খিদা লেগে গেছে,
মোটামুটিভাবে বেলা ওই সময় 2টা 2:30টার মতো বেজে গেছে। আমরা চলে যাব খেতে, কিন্তু ওদেরকে আমি থামাতেই পারতেছি না। ওরা মানে মানে ওই সময়টা মনে হচ্ছে ওরা ক্ষুধা বলে গিয়েছে, ক্ষুধা বলে গিয়ে ওরা বিন্দাস ঘুরতেছে, খেলতেছে, ভালোই লাগতেছে। জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, হাসতেছে, বলতেছে ভালো লাগতেছে। তো যাই হোক, আমাদের খাবার সময় হয়ে গেছে। আমাদের মোটামুটি রিসোর্ট থেকে অ্যানাউন্স করে দিয়েছে 2:30 বা 3টার মধ্যে লাঞ্চ নেওয়ার জন্য। তা আমরা কিছুক্ষণ পরেই চলে যাব। এটা হচ্ছে পুরো ভিউটা, আপনারা দেখতেছেন যে পুরো ভিউটা মোটামুটি চমৎকার। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই উপযোগী একটি জায়গা। বাচ্চাদেরকে আপনার বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের ছুটি স্বল্পতার জন্য, সময়ের স্বল্পতার জন্য আমরা সময় দিতে পারি না, তা আমরা চাইলে ওদেরকে নিয়ে এখানে ঘুরে যেতে পারি। এটা কিছুটা মানে আপনাদেরকে বোরিং যে থাকি আমরা, ওই বোরিংটা থেকে আমাদেরকে কিছু রিলাইভ করবে। খুবই চমৎকার একটি জায়গা। যাই হোক, আমরা দেরি করবো না, খাবারে চলে যাব। খাবারের শর্ট মেনুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রোস্ট ছিল মোটামুটিভাবে, অনেকে নিয়ে ফেলেছে। ফ্রাই ছিল, পোলাও ছিল, প্লেন পোলাও যেটা। তারপরে আপনার পাশেই ছিল কি বলে এটা, ভেজিটেবল ছিল, আর অনেক আইটেম ছিল, ডিজার্ট ছিল। তো আমাদের টিম ওখানে বসছে। আমরা 3-4টা টিমে ডিভাইড হয়েছি। আমাদের টিম এখানে, এক টিম সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আরেক টিম এখানে। সবাই মোটামুটি খাবারকে এনজয় করতেছে। খাবার শেষে আমরা মোটামুটি এখন বিদায় নেওয়ার পালা, চলে যাব। সময় শেষ, সময় সাপেক্ষ 4:30টার সময় রওনা দিয়ে চলে আসলাম। ওভারঅল পরিবেশটা খুবই ভালো লাগছে। মোটামুটি ভাবে আপনারা যদি সময় পান ঘুরে আসবেন ইনশাআল্লাহ।